এই পর্বে আমরা বীজগণিত রাশির উৎপাদক শিখব। এর পূর্বের ক্লাসে আমরা এই অনুসরণী 5.2 এর এই সূত্রের সাহায্যে গুণফল 1 থেকে 12 নম্বর পর্যন্ত আমরা সমাধান করেছি। তো আমরা শুরু করছি। প্রথমত এখানে যে বিষয়টা দেওয়া আছে যে আসলে উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক কি? অনেকেই প্রশ্ন করতেই পারে আমাদের যে তুমি তো উৎপাদক বিশ্লেষণ করতেছো, তাহলে বলো তো উৎপাদক কি? উৎপাদক বা গুণনীয়ক। কোনো বীজগণিত রাশি যেমন ধরেন a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে যেহেতু উদাহরণটা এটা দিয়েই দেওয়া আছে সেহেতু আমি এটাই লিখেই আপনাকে বোঝাবো। এটাকে আপনি ভাঙতে পারবেন এভাবে। আপনি জানেন যে এটা একটা সূত্র, আমরা কিন্তু জানি এটা একটা সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, এই যে একটা বীজগণিত রাশি, এই বীজগণিত রাশিকে দুইটা রাশির গুণফল রূপে আমরা প্রকাশ করতে পেরেছি। অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b যখন আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ এই দুটোকে যখন আমরা গুণ করব, তখনই কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আমরা পাবো। অর্থাৎ এগুলো হচ্ছে শেষোক্ত রাশি, শেষ। আর এটা হচ্ছে প্রথম। আমরা এই প্রথম যে রাশিটা আছে, এই প্রথম রাশিটাকে আমরা ভেঙে ফেলেছি, অর্থাৎ গুণ আকারে ভেঙে ফেলেছি। গুণ দুইটা রাশি আমরা নিয়েছি, যে দুইটা রাশিকে গুণ করলে আমরা প্রথম রাশিটা পাবো। অর্থাৎ এই শেষের ভিতরে আমরা দেখতে পাচ্ছি দুইটা রাশি আছে, একটা a প্লাস বি আর একটা হচ্ছে a মাইনাস বি। এখন এই প্রথম শেষোক্ত রাশি দুইটিকে প্রথম রাশির উৎপাদক বলা হবে। এটাই হচ্ছে সহজ ভাষায় যদি আমি বলতে চাই যে এই যে যত গুলো গুণ করে, অর্থাৎ ধরেন a কিউব, তাহলে a কিউবকে আপনি a বলতে পারবেন, তাই না? তার মানে এই যে a কিউবকে আপনি ভাঙতে পারছেন, অর্থাৎ গুণ আকারে ভেঙেছেন 3টা a দিয়ে। তাহলে এই 3টা a কে, অর্থাৎ এগুলো হচ্ছে শেষোক্ত রাশি। শেষোক্ত রাশির প্রত্যেকটিকে আমরা কি বলবো? উৎপাদক বলবো। শেষোক্ত রাশির প্রত্যেকটিকে আমরা উৎপাদক বলবো। কার উৎপাদক বলবো? এই যে a কিউবের উৎপাদক বলবো, অর্থাৎ প্রথম রাশির উৎপাদক বলবো। এটাই কিন্তু এখানে সুন্দরভাবে বলা আছে। দেখেন, কোন বীজগণিতীয় রাশি 2 বা ততোধিক রাশির গুণফল হলে, এই যে কোন বীজগণিতীয় রাশি 2 বা, এই যে এখানে কিন্তু 2টা, এই যে এখানে কিন্তু 2টা, 2 বা ততোধিক রাশির গুণফল হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে, এই যে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে, অর্থাৎ a প্লাস b কে এবং a মাইনাস b দুটো কি প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে যে উৎপাদক কি, তাহলে আমরা বলবো কোনো বীজগণিত রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল রূপে যদি প্রকাশ করা যায়, হ্যাঁ, বা প্রকাশ হলে, গুণফল হলে, 2 বা ততোধিক রাশির গুণফল হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে আমরা প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলতে পারি। এখন আমরা যদি একটু দেখি এই জায়গায় কি কি বলা আছে, এই জায়গাতে কি কি বলা আছে এটা আমরা একটু খেয়াল করব। এই যে কোনো বীজগণিতীয় বিভিন্ন সূত্র এবং গুণের বিনিময় বিধি, সংযোগ বিধি ও বন্টন বিধি ব্যবহার করে বীজগণিত রাশিকে উৎপাদক বিশ্লেষণ করা হয়। তার মানে আমরা গুণের বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা ভাঙবো বা ব্যাখ্যা করব। এরপরে গুণের বিনিময় বিধি আছে, এরপরে হচ্ছে সংযোগ বিধি আছে, এরপরে হচ্ছে বন্টন বিধি আছে। হ্যাঁ, এই বিভিন্ন বিধিগুলো ব্যবহার করে আমরা কিন্তু পূর্বের ক্লাসগুলোতে আমরা যখন গুণ শিখেছি, গুণের সময় গুণের বন্টন বিধি, ভাগ শিখেছি, ভাগের বন্টন বিধি, এগুলো কিন্তু আমরা বিস্তারিত কথা বলেছি। প্রতিটি পর্ব, আমার ক্লাসগুলো আপনার আপনার আপনি যদি বুঝতে চান, সেই ক্ষেত্রে আপনাকে প্রতিটি পর্ব দেখতে হবে। অর্থাৎ পর্ব ১, পর্ব ২, পর্ব ৩ এভাবে কিন্তু কন্টিনিউ করে দেখলে সেই ক্ষেত্রে আমার ক্লাসগুলো আপনার জন্য বোঝা খুবই সুবিধাজনক হবে। আচ্ছা, যাই হোক। এখন আমরা উদাহরণ 22 নাম্বার একটু দেখব। এখানে কি বলছে যে 20x প্লাস 4y। আপনি দেখবেন কমন যায়। অর্থাৎ ২ টার ভিতরে আছে। স্যার, ২ টার ভিতরে এখানে কি আছে? এখানে তো x আছে, এখানে y আছে। তার মানে x ২ টার ভিতরে নাই বা y ২ টার ভিতরে নাই। ২ টা পদের ভিতরেই দেখবেন। এখানে 4 আছে। এখানে কি 4 আছে? দেখে দেখে দেখা যাচ্ছে যে আসলে 4 নাই। কিন্তু এর ভিতরে 4 আছে। কিভাবে আছে? এই যে 5 into 4, তার মানে ৪ ৫ ২০। তখন ২ টার ভিতরেই যেহেতু 4 আছে, তার মানে 4 কে কমন নেওয়া যাবে। আর 4 কে কমন নিলে, অর্থাৎ এভাবে গুণ আকারে কমন নেওয়া মানে এগুলোকে ভাগ করে দেওয়া। এটা আপনার বোঝার দরকার নাই। আপনি দেখবেন এর ভিতরে যা লিখবেন এটা গুণ করে যাতে এই 20x হয়। এই দেখেন, 5x এর সাথে গুণ করলে, 4 কে গুণ করলে 20x হবে। এরপরে দেখেন তো এখানে শুধু y দেন, হ্যাঁ? তার মানে y যদি দেন, সেই ক্ষেত্রে 4 এর সাথে y গুণ করলে আপনি 4y পাবেন। ঠিক আছে? অর্থাৎ এই 4y কে এই 4 দিয়ে ভাগ করা। কমন নেওয়া মানে, গুণ আকারে কমন নেওয়া মানে ভাগ করা।
গুণ আকারে যখন আপনি এভাবে কমন নেবেন সেই ক্ষেত্রে আপনি ভাগ করবেন এই পদগুলোকে। যেমন 4y কে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু আপনি y পাচ্ছেন। এই যে y কিন্তু পাচ্ছি। যেমন 20x কে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন, এই যে 20x কে যখন আপনি 4 দিয়ে ভাগ করবেন তখন কি পাবেন? 4 5 এ 20, এই যে 5x পাচ্ছেন। এই যে 5x। আচ্ছা যাই হোক। তাহলে এখান থেকে এইটাই কিন্তু আমরা অ্যান্সার বলতে পারবো। এই যে 4 কমন নিয়েছে 5x y। এরপরে উদাহরণ 23 টা দেখেন কিভাবে সমাধান করছে। উদাহরণ 23 আমি এখানেই বুঝিয়ে দেই, হ্যাঁ? ax by প্লাস ax by। আচ্ছা, ax by প্লাস ax by। আচ্ছা ax কয়টা বলেন তো? ২ টা। তার মানে সহজভাবে আপনাকে যদি কিছু করতে বলা হয় যে এই লাইনের পরে তুমি কি করবা? অবশ্যই বলবেন যে ax এবং ax আছে, ২ টাই x আছে। তার মানে ax গুলোকে আমি যোগ করব। তার মানে 2ax পাবো, রাইট? এরপরে by এবং by ২ টার সামনেই মাইনাস, অর্থাৎ সমজাতীয় হলে আমরা যোগ করি। তার -2by। স্যার এর পরবর্তীতে কি করা যায়? একইভাবে আপনি যে এর আগের ম্যাথটাতে যেরকম 4 কমন নিয়েছিলেন, এখানে দেখা যাচ্ছে ২ জায়গায় 2 আছে, তার মানে আপনি 2 কমন নেন। তাহলে 2 কমন নেন, তাহলে থাকবে হচ্ছে ax by। 2 কমন নিলে এখানে ax থাকবে, আর 2 কমন চলে গেছে, তার মানে এখানে থাকবে by। এটাই মূলত অ্যান্সার। হ্যাঁ? এরপরে আমরা যদি দেখি ২৪ নাম্বারটা। ২৪ নাম্বার কি বলছে? 2x 6x²। দুটার ভিতরেই আমরা দেখতে পাচ্ছি এই যে 6 কে কিন্তু 3 2 লিখতে পারবো। তার মানে ২ টার ভিতরে 2 আছে, 2 কমন নেন। এখন এখানে 2x, এখানে 6x²। আচ্ছা, এখানে x² মানে কি? একটা একটা x, এই ২ টা x গুণ করেই তো x² হয়েছে। তার মানে এখানেও x আছে, এখানেও x আছে। তার মানে একটা x কমন নেন। তাহলে x কমন নিলে 2x যদি আপনি কমন নেন সেই ক্ষেত্রে এই 2x আউট হয়ে যাবে। এখানে কেউ থাকবে না, শুধু 1 আছে। এরপরে এই মাইনাস চিহ্ন দিব। এখন 6 কে 2 দিয়ে ভাগ করব, তাই না? বা গুণ কি নিলে এখানে কত গুণ করলে 6 হবে? তাহলে 3 নিলে ৩ দুগুণে ৬। x আছে, এখানে x নিলে x আর x গুণ করলে হবে x²। তার মানে 1 - 3x পাচ্ছি। অনেকেই এই বিষয়টা বুঝবে না, কারণ প্রথম অবস্থায় সবারই প্রবলেম হয় যে আসলে এই কমন নেওয়াটা খুবই অনেকের দেখা যায় যে 50% শিক্ষার্থী কমন নেওয়াটা বোঝে না। আসলে আপনি যেটাকে কমন নিবেন গুণ আকারে, ওইটা ২ জায়গায় তো থাকতে হবে অবশ্যই। এটা একটা শর্ত। মাঝে, মাঝে না থাকলেও কমন নেওয়া হয়। জোর করে কমন নেওয়া বলা হয় যেটাকে। ম্যাথের সুবিধার্থে, অর্থাৎ ম্যাথ অ্যান্সার মিলানোর সুবিধার্থে মাঝে, মাঝে জোর করে কিছু কমন নেওয়া হয়। কিন্তু আপাত দৃষ্টিতে আপনি ভাববেন যে ২ জায়গায় আছে, এরকম কিছু একটা বিষয়কে কমন নেওয়া যাবে। আচ্ছা, আর কমন নেওয়া মানে এই যে যেটাকে আমরা গুণ আকারে কমন নেব, এটা হচ্ছে আসলে ভাগ করা। যেমন 6x² কে এই যে দেখেন, এই ২ টা থেকে আপনি কি কমন নিয়েছেন? কি কমন নিয়েছেন? 2x কমন নিয়েছেন, রাইট? তাহলে 2x, এই যে এই 2x কে আপনি 2x দিয়ে ভাগ করেন, তাহলে 1 পাবেন। সহজ। 6x² কে আপনি 2x দিয়ে ভাগ করেন, পাবেন 3x। এই দেখেন, 6x² কে যখন আপনি 2x দিয়ে ভাগ করবেন, দেখেন তো এখানে ৩ পাচ্ছি। আর এখানে যদি আপনি কেটে দেন তাহলে উপরে একটা x থাকতেছে। তার মানে কি থাকতেছে? 3x থাকতেছে। এই যে 1 - 3x। তাহলে এটাই অ্যান্সার। এই যে এটাই অ্যান্সার। কঠিন কিছু না কিন্তু, সহজ, খুবই সহজ, হ্যাঁ? এরপরে দেখেন, ২৫ নাম্বারটা কি বলছে? ২৫ নাম্বার ম্যাথ কি খুব কঠিন মনে হচ্ছে আপনার কাছে? দেখেন তো, একটু খেয়াল করেন তো। ২৫ নাম্বার ম্যাথ, x² প্লাস 4x প্লাস xy প্লাস 4y। না, কঠিন না। এই ২ টা থেকে x কমন নিয়েছে। এই যে আমি এখানে যদি আপনাকে বুঝাই যে x² প্লাস 4x থেকে x কমন নিয়েছে। একটু সাইডে লিখে বুঝাই। x² প্লাস 4x থেকে x কমন নিয়েছে। তার মানে এখানে থাকবে একটা x গুণ করলে কিন্তু আসলে x²। এরপরে এখানে থাকবে হচ্ছে 4, শুধু 4 থাকবে, হ্যাঁ? এই যে 4, মানে 4x কে x দিয়ে ভাগ করলে কিন্তু 4 পাবেন, অথবা আপনি এই 4 ইনটু x করে দেন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 4x পাচ্ছেন। x ইনটু x করে দেন, সেই ক্ষেত্রে x² পাচ্ছেন। আচ্ছা, এরপরে xy প্লাস 4y আছে কি? xy প্লাস 4y। আচ্ছা, এই ২ টা থেকে কি কমন যায় স্যার? y কমন যায়। এই ২ টা থেকে কি কমন যায়? y কমন যায়। আচ্ছা, তাহলে y কমন নেন। y কমন নিলে এখানে থাকবে হচ্ছে x, আর এখানে থাকবে স্যার হচ্ছে 4। তাহলে এখন দেখেন তো একটু খেয়াল করেন। গভীর মনোযোগ দেন। এইটুকু এবং এইটুকুর ভিতর থেকে আবার x প্লাস 4, অর্থাৎ আপনি যদি মনে করেন যে এই প্লাসটা হচ্ছে আপনার
এই প্লাসটা হচ্ছে আপনার মেইন টার্গেট। এখন প্লাসের এই পাশে তাকান আর এই পাশে তাকান তো, দুই পাশে x+4 দেখা যাচ্ছে, রাইট? দুই পাশে কি দেখা যাচ্ছে? x+4। স্যার দুই পাশে x+4 দেখা গেলে তাহলে ওই দুই দুই জায়গায় যেহেতু x+4 আছে ওকে রাখার দরকার নাই, ওকে জোর করে কমন নিতে হবে। এই যে x+4 কমন যাবে, তাহলে x+4 কমন গেলে এখানে থাকবে শুধু একটা x আর এখানে থাকবে একটা y। তার মানে ফাইনালি x+4 x+y কিন্তু এটার রেজাল্ট। দেখেন এই যে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখান থেকেও x+4 এখান থেকেও x+4 কমন যাচ্ছে, তাহলে থাকবে এখানে একটা x থাকবে আর এখানে একটা কি থাকবে, y থাকবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা চলে যাচ্ছি কাজগুলো। তাহলে এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে 28a প্লাস 7b। তাহলে আমি এটাকে যদি এখানে লিখি 28a প্লাস 7b, এখন আপনি নিজেই বলেন তো এই দুইটা থেকে 7 কমন যায়, কারণ 7 কমন গেলে এখানে 4a পাচ্ছি আমরা, কি পাচ্ছি 4a, এই যে 4 সাথে 28, অর্থাৎ এই দুটাকে গুণ করে কিন্তু এই 28a হবে। আচ্ছা, এরপরে এখান থেকে 7 কমন নিয়েছেন, তার মানে শুধু থাকবে হচ্ছে b। তাহলে 7 ইন্টু 4a প্লাস বি, তার মানে এই 28a প্লাস 7bর উৎপাদক বিশ্লেষণ স্যার এইটাকেই আমরা বলতে পারবো। খুবই সহজ কিন্তু, এগুলো যদি আপনি বুঝতে পারেন এটাই হচ্ছে রেজাল্ট। এইভাবে আপনি আপনার খাতায় লিখে নোট করবেন। হ্যাঁ, এখন দেখেন নেক্সট কোশ্চেন যেটা আছে, এই যে 15y মাইনাস 9y স্কোয়ার, 15y মাইনাস হচ্ছে 9y স্কোয়ার, দুই জায়গা থেকেই আমরা 3y কমন নিতে পারবো। 3y 3y কমন নিতে পারবো, কারণ এখানে 3 ইন্টু 5 আপনি বলতে পারবেন, 3 5 15, এখানেও 3 ইন্টু 3 আপনি বলতে পারবেন, 3 3 9। আবার এখানে y আছে, এখানে y স্কোয়ার আছে, তার মানে এখানে দুইটা y এভাবে গুণ অবস্থায় আছে, আর এখানে একটা y, তার মানে y তো দুই জায়গায় আছে, এখানে দুইটা এখানে একটা, পার্থক্য তো এইটুকুই, কিন্তু আছে তো দুই জায়গায়, এই জন্য কমন। হ্যাঁ, এরপরে 15, এখানে হচ্ছে 9, তার মানে এই দুটার ভিতর থেকে আমরা বিশ্লেষণ করলাম যে এখানে দুটার ভিতরে কমন আছে 3, তার মানে 3y আমি কমন নিতে পারবো। স্যার 3y কমন নিলে এখানে পাবো হচ্ছে এই যে 15 কে 3 দিয়ে ভাগ করবো, তাহলে 3 5 15, আর y তো আপনি কমন নিয়েছেন, তাহলে y এর কোনো কাজ নাই। এখন এখানে আমরা 3 3 9, হ্যাঁ 3 3 9, একটা y পাবো এখান থেকে, অর্থাৎ এই 3y এবং 3y গুণ করলে পাবো হচ্ছে 9y স্কোয়ার, এই 3y সাথে 5 গুণ করলে পাবো হচ্ছে 15y। তার মানে এটাই মূলত এই প্রশ্নের অ্যান্সার, মাত্র দুইটা লাইন, কিন্তু আসলে কমন নেওয়াটা আপনাকে বুঝতে হবে। এরপরে এটা যদি না বোঝেন আপনি পরেরটা দেখেন একটু, পরেরটা কি বলছে, পরেরটা বলছে 5a স্কোয়ার b টু দ্য পাওয়ার 4 মাইনাস 9a টু দ্য পাওয়ার 4b স্কোয়ার। আচ্ছা, একটু সূক্ষ্মভাবে এখানে দেখতে হবে কি আছে, কি কমন যায়, এই বিষয়গুলো একটু দেখতে হবে। আচ্ছা, সংখ্যা কিন্তু কমন যাচ্ছে না এখানে, 5 কে তো ভাঙানো যায় না, আর 9 কে ভাঙলে হচ্ছে 3 ইন্টু 3। হ্যাঁ, আচ্ছা, a স্কোয়ার এখানেও আছে, এখানেও কিন্তু আছে, একটু খেয়াল করেন, a টু দ্য পাওয়ার 4, তার মানে এটাকে a স্কোয়ার আপনি বলতে পারবেন, তার মানে আবার b টু দ্য পাওয়ার 4, এখানে b স্কোয়ার, তার মানে b স্কোয়ার কমন যাবে এখান থেকে, কারণ এখানেও b স্কোয়ার আছে, এখানেও b স্কোয়ার আছে। অনেকে বলবে স্যার এখানে বি স্কোয়ার কই, এখানে তো বি টু দ্য পাওয়ার 4, না এই বি টু দ্য পাওয়ার 4 কে ভাঙলেই তো আপনি বি স্কোয়ার পাবেন। তার মানে এই পদ এবং এই পদ থেকে আমরা কমন নিতে পারবো a স্কোয়ার বি স্কোয়ার। এখন কমন নেওয়ার পরে এখানে কি থাকবে বলেন তো, 5 থাকবে, আর a স্কোয়ার কিন্তু আপনি কমন নিয়েছেন, তার মানে a স্কোয়ার এখানে আর লেখার প্রয়োজন নাই। বি স্কোয়ার কমন নিচ্ছেন, কিন্তু এখানে তো আছে বি টু দ্য পাওয়ার 4, তার মানে শুধু একটা বি স্কোয়ার থাকবে। এখন দেখেন তো এই যে 5b স্কোয়ার আর বি স্কোয়ার যখন আপনি গুণ করবেন, এই 5a স্কোয়ার বি টু দ্য পাওয়ার 4 পাবেন। যারা গুণ দেখে নাই তারা কিন্তু গুণ বুঝবে না। মাইনাস, এখন এখানে 9 তো থাকবেই, কারণ 9 নিয়ে আপনি কিছু করেননি। এরপরে হচ্ছে a টু দ্য পাওয়ার 4, তার মানে a স্কোয়ার থাকবে এখানে, a টু দ্য পাওয়ার 4 আপনি কমন নিয়েছেন a স্কোয়ার, তার মানে আরো একটা স্কোয়ার আছে, আর বি স্কোয়ার তো কমনই নিয়েছেন, তার মানে বি স্কোয়ার এখানে থাকবে না। এই তো মূলত আমরা এটাকেই আমরা অ্যান্সার বলতে পারবো। তাহলে এখান থেকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের কমন চলে গেল। হ্যাঁ, এরপরে আমরা যদি দেখি নেক্সট কোশ্চেনটা যেটা আছে, নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন,
এভাবে দেখতে, দেখতে সবগুলো কোশ্চেনই শেষ হয়ে যাবে। কিন্তু আপনি তারপরেও বুঝতে পারবেন না। এই যে দেখেন 2a² কারণ আপনার বেসিক যদি দুর্বল থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আমার কথাগুলো আপনার কাছে স্পিড মনে হবে। আমার কথাগুলো আপনার কাছে ভালো লাগবে না। হ্যাঁ? বিভিন্ন প্রবলেম মনে হবে আপনার কাছে। এখন আসেন এখানে। 2a² + 3a + 2ab + 3b এই যে এই 3 গুলোকে এক জায়গায় করেন আর 2a² + 2ab কে এক জায়গায় করেন। একটু খেয়াল করেন। এই যে 2a² প্লাস এগুলো ম্যাথ করার সুবিধার্থে বা অ্যান্সার মেলানোর সুবিধার্থে আমরা বা আরো সহজ করার সুবিধার্থে আমরা আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি। এই যে সাজাইছি, হ্যাঁ? 2a² এর পাশে 2ab কে নিয়ে আসছি আর 3a কে এখানে নিয়ে গেছি। আচ্ছা এখন এই ২ টা থেকে কমন যায় কি দেখেন তো? এই ২ টা থেকে কি কমন যায়? এই ২ টা থেকে কি কমন যায়? এই ২ টা থেকে স্যার ২ টার ভিতরেই 2 আছে। তার মানে 2 কমন যায়। এই ২ টার ভিতরে a আছে, a কমন যায়। তাহলে এখানে থাকবে একটা a থাকবে। কি থাকবে? একটা a থাকবে। আর এখানে থাকবে একটা b। কারণ 2a তো কমন গেছে। তার মানে একটা b থাকবে। একইভাবেই এই ২ টা 3a এবং 3b এর ভিতর থেকে আপনি 3 কমন নিতে পারবেন। তাহলে এখানে পাবেন a আর এখানে পাবেন হচ্ছে b। এরপরে এই এই যে এখন দেখেন, হ্যাঁ? এই পুরাটা একটা আর এই পুরাটা একটা। তাহলে এই ২ টার ভিতর থেকে আবার কমন যাচ্ছে a প্লাস b কারণ ২ জায়গায় a প্লাস b আছে। তার মানে a প্লাস b এখন যদি আপনি কমন নেন, সেক্ষেত্রে আপনি পাবেন এখানে 2a পাবেন আর এখানে পাবেন +3 এই যে 2a + 3 তাহলে এটাই আমরা অ্যান্সার বলতে পারবো। ঠিক আছে? এটাকেই আমরা অ্যান্সার বলতে পারবো এইভাবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কি আছে? নেক্সট কোয়েশ্চেন ৫ নাম্বার কোয়েশ্চেনটা আমরা একটু সলভ করব। ৫ নাম্বার কোয়েশ্চেন কি বলছে? ৫ নাম্বার কোয়েশ্চেন কি কঠিন মনে হচ্ছে নাকি? ৫ নাম্বার কোয়েশ্চেন। এখানে x⁴ দেওয়া আছে। এরপরে এখানে 6x² দেওয়া আছে। এরপরে যদি দেখি 4x³ দেওয়া আছে। এরপরে যদি দেখি 24x দেওয়া আছে। কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা যদি এখানে দেখি এই জায়গা থেকে কমন কি যায়? এই জায়গা থেকে x² কমন যায়। এই ২ টা থেকে x² কমন যায়। ওকে, x² কমন যায়। তাহলে এখানে কি পাবেন? এখানে পাবেন হচ্ছে একটা x² থাকবে আর এখানে পাবেন হচ্ছে 6। তার মানে এই ২ টা পদ থেকে আমরা x² কে কমন নিয়েছি। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে x² যেহেতু x⁴ ছিল আমরা কমন নিয়েছি x²। তার মানে x² এবং x² গুণ করলে কিন্তু x⁴ পাচ্ছি। তার মানে এটা ঠিক আছে। আবার x² এর সাথে 6 গুণ করলে কিন্তু 6x² পাচ্ছি। ওকে? এখন এই জায়গায় কমন কি যাবে? এর ভিতরে কি এই যে ২৪ এর ভিতরে কি 4 নাই? স্যার 4 আছে। আচ্ছা এখানে x আছে, এখানে x³ আছে। তার মানে x তো ২ জায়গায়ই আছে। তার মানে 4 ও আছে ২ জায়গায়, x ও আছে ২ জায়গায়। তার মানে 4x কমন যাচ্ছে। 4x কমন নেওয়ার পরে এখানে কি থাকবে? এখানে থাকবে যেহেতু 4 তো কমন গেছে তার মানে 4 নিয়ে আর টেনশন নাই। x³ কিন্তু আপনি কমন নিচ্ছেন x তার মানে x² আছে। কি আছে এখানে? x² থাকবে। কারণ x³ তো। তাহলে আপনি তো একটা x কমন নিয়ে গেছেন। তার মানে এখানে মূলত x ইনটু x ইনটু x এরকম না? তার মানে আপনি একটা x কমন নিয়েছেন। তাহলে আরো তো ২ টা x আছে। তার মানে x² এই সেই x²। এরপর এই প্লাস চিহ্ন দেন। এই যে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন। এরপরে এখানে আসেন। x তো কমন গেছে তার মানে x নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই। এখন 24 তাহলে 24 কে ৪ দিয়ে ভাগ করেন। ৪ ৬ ২৪ এই যে ৪ ৬ ২৪ আসলে মূলত 4x দিয়ে আমরা যখন x² প্লাস 6 কে গুণ করব তখন কিন্তু এটাই আমরা পাবো। আপনি করে দেখেন। আবার x² দিয়ে যখন আমরা x² প্লাস 6 কে গুণ করব তখন কিন্তু এটাই পাবো। আচ্ছা এখন এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে দেখেন আম x² প্লাস 6 ২ জায়গায় আছে। তাহলে x² প্লাস 6 যদি ২ জায়গায়ই থাকে তার মানে x² প্লাস 6 কে আপনি এখন কমন নেন। তাহলে থাকবে এখানে x² আর এখানে থাকবে 4x এখানে কি থাকবে? 4x এরপর দেখেন এখানে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? এখানের ঘটনাটা হচ্ছে যে এইটা ঠিক আছে। এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু এই ২ জায়গায় দেখা যাচ্ছে আবার x আছে। এখানেও x আছে, এখানেও আছে। তাহলে একটা x কমন নেন। তাহলে এখানে পাবেন হচ্ছে x, এখানে পাবেন হচ্ছে 4। তার মানে
এক্স ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6। এই যে দেখেন, এটা কিন্তু এই ম্যাথের অ্যান্সার আপনি বলতে পারেন। এরপরে দেখেন, আমরা যদি উদাহরণ 26 দেখি, যে উৎপাদক বিশ্লেষণ করো 25 মাইনাস 9 এক্স স্কোয়ার। আচ্ছা, 25 মাইনাস 9 এক্স স্কোয়ার, তার এই ক্ষেত্রে আপনি এটাকে কিন্তু 5 স্কোয়ার বলতে পারবেন। এরপর এটাকে আপনি 3x তার উপরে অল স্কোয়ার বলতে পারবেন, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে। এভাবে যেই যে বিষয়টা আসে সামনে সেটা নিয়েই কাজ করতে হবে, সেভাবে কাজ করতে হবে। তাহলে এখন 5 প্লাস 3x ইন্টু 5 মাইনাস 3x আপনি দিতে পারবেন। তার মানে এটা এভাবে করতে হবে। এই যে এটা অ্যান্সার, হ্যাঁ? এরপরে দেখেন উদাহরণ 27। তাহলে উদাহরণ 27 কি বলছে? উদাহরণ 27 বলছে 8x টু দ্য পাওয়ার 4, 8x টু দ্য পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার a স্কোয়ার। ওকে, তাহলে দেখেন তো দুই জায়গায় 2 আছে, 2 কমন যাচ্ছে। তারপরে এখানে x টু দ্য পাওয়ার 4, এখানে x স্কোয়ার, তার মানে x স্কোয়ারও কমন যাচ্ছে, a কমন যাবে না কারণ এখানে a নাই। আচ্ছা, তাহলে 2x স্কোয়ার, তাহলে এখান থেকে আপনি পাবেন হচ্ছে 4, 4 দুগুণে 8, আর এক্স স্কোয়ার যেহেতু কমন নিয়েছেন তার মানে এক্স টু দ্য পাওয়ার 4 আছে, তার মানে এখানে এক্স স্কোয়ার, হ্যাঁ? আচ্ছা, এরপরে দেখেন 2 কমন গেছে, এক্স স্কোয়ার কমন গেছে, শুধু এ স্কোয়ার আছে। কি আছে? শুধু এ স্কোয়ার আছে। ওকে, শুধু এ স্কোয়ার আছে। এখন নেক্সট লাইনটা একটু দেখেন, 2x স্কোয়ার, এই জায়গায় কিন্তু আপনি পাচ্ছেন এইভাবে এটাকে ভাঙতে পারবেন, এটাকে এভাবে ভাঙা যায়, কারণ 2x অল স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার। এরপর নেক্সট লাইন দেখেন, এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলা যাবে, তার মানে 2x প্লাস a, আর একটা হচ্ছে 2x মাইনাস a। এভাবে আপনি এটাকে সমাধান করবেন, এটি করে দেওয়া আছে। এরপর উদাহরণ 28টা আমি এখানে একটু আপনাকে বুঝে দেই। দেখেন উদাহরণ 28, 25a প্লাস 2b অল স্কোয়ার মাইনাস 36 2a মাইনাস 5 অল স্কোয়ার, তাই না? এখন এই জায়গায় যে কাজটা করা হয়েছে, একটু ধরা হয়েছে এটাকে, যে a প্লাস 2b সমান x, আর 2a মাইনাস 5b সমান হচ্ছে y। এইভাবে ধরে করলে এখানে একটু সুবিধার কারণে কিন্তু এখানে ধরা হয়েছে। তাহলে এখন দেখেন তো এই জায়গায় আপনি কি ধরেছেন? x ধরেছেন। তার মানে 25, এটা মানে x, তাই না? তার মানে x স্কোয়ার আপনি দিতে পারেন। আর এটা 36, এটার সময় আপনি y ধরেছেন, তার মানে y স্কোয়ার। নেক্সট লাইনে গিয়ে আপনি এই যে 5x তার উপর স্কোয়ার দিতে পারেন। এখানে 36 কে 6 লিখতে পারেন, 6y তার উপর স্কোয়ার দিতে পারেন, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফাইনালি কিন্তু এই জায়গায় আমরা এসেছি, অর্থাৎ যদি আপনি ধরে করেন তাহলে এরকম হচ্ছে। প্রদত্ত রাশিটা এখানে এই a প্লাস 2bর জায়গায় আমরা কি দেব? a প্লাস 2bর জায়গায় অবশ্যই এক্স দেবো, তাই না? এক্স স্কোয়ার। আর 2a মাইনাস 5bর জায়গায় আমরা ওয়াই ধরেছি, তার মানে ওয়াই দেবো, তাহলে ওয়াই স্কোয়ার, এই যে a স্কোয়ার কিন্তু এটা। তারপরে ফাইনালি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করতে পারছি এখানে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি আপনি দিয়ে দেন, সেক্ষেত্রে দেখেন a প্লাস বি ইন্টু a মাইনাস বি পাচ্ছেন। এরপরে কি করা হয়েছে? এরপরে মানগুলো বসানো হয়েছে। এক্স এর জায়গায় আপনি a প্লাস 2b বসাবেন, ওয়াই এর জায়গায় আপনি 2a মাইনাস 5b বসাবেন। এই যে আবার এখানে 5, এই 5, এক্স এর জায়গায় আপনি a প্লাস 2b বসাবেন, ওয়াই এর জায়গায় আপনি 2a মাইনাস 5b বসাবেন, এক্স ওয়াই এর মান বসিয়ে। এরপরে কি করবেন? এরপরে নরমালি গুণ করে দিবেন। এই যে 5 এর সাথে a গুণ করেন 5a, 5 এর সাথে 2b গুণ করেন 10b, 6 এর সাথে 2a গুণ করেন 12a, 6 এর সাথে মাইনাস 5b গুণ করেন 30b, অর্থাৎ 5 ইন্টু 6 মানে 30। এরপরে 5a 10b, তারপরে এই যে 12a, এই যে 36b। এখন কথা হলো কি, স্যার এখানে 5b-র সামনে মাইনাস, কিন্তু এখানে প্লাস হয়ে গেল কেন? এটা অনেকের ঝামেলা হতে পারে এই জায়গায়। আসলে এখানে যেহেতু সামনে বিয়োগ চিহ্ন আছে, যেহেতু সামনে এই যে বিয়োগ চিহ্ন না, এই যে বিয়োগ চিহ্ন, এগুলো চিহ্নের চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ প্লাস 2a ছিল, এই যে মাইনাস 12a হয়ে গেছে। মাইনাস 5b ছিল, যখনই মাইনাস 6 দিয়ে গুণ করা হয়েছে তখন মাইনাস আর মাইনাসে প্লাস। আমি পূর্বে ক্লাসেও বলেছিলাম যে যখন যে সংখ্যাগুলো আপনি গুণ করবেন তার সামনের চিহ্নগুলোকে গুণ করতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 36b, আর এখানে মাইনাস, এই 2 এর সামনে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, 6 দুগুণে 12। এখন কি করা হয়েছে? এখন জাস্ট যোগ বিয়োগ করা হয়েছে, আর কিছু না। এই যে 5a এবং 12a 17a, 10b থেকে 30b আপনাকে বিয়োগ করতে হবে, 20b পাবেন।
30 সামনে যেহেতু মাইনাস অর্থাৎ বিয়োগ বা যোগ করার পরে আমরা যেটার সামনে বড়টার সামনে যে চিহ্ন থাকে আমরা উত্তরের সামনে সেই চিহ্ন দিই। তাহলে 30b হচ্ছে বড়, তাহলে 30b আর 10b, সেই ক্ষেত্রে -20b পাচ্ছি। একইভাবে এখানে 5 এর সাথে 12a, তার মানে 12a থেকে আমরা কি করব, 5 এটাকে বিয়োগ করব, তারা এখানে 7b পাচ্ছি, তাই না? কিন্তু 12 এর সামনে তো মাইনাস চিহ্ন, ওই জন্য উত্তরের সামনে মাইনাস, অর্থাৎ 7a পাচ্ছি এখানে, তারা -7a, 7a পাচ্ছে, 7a, -7, এই যে -7a। একইভাবে 10b এবং 30b, তার মানে 10 আর 30 দুটার সামনে যোগ চিহ্ন, সমজাতীয় হলে নরমালি যোগ করব, তার মানে 30 আর 10 হচ্ছে 40, এই যে 40b, অর্থাৎ -7a প্লাস 40b এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এটাকে জাস্ট ঘোরানো হয়েছে, অর্থাৎ 40b -7a। এটা মূলত আমাদের এই জায়গায় যেটা ছিল উদাহরণ 28। এরপরে যদি আমরা উদাহরণ 29টা দেখি, 29, 30, 31, এরপরে আমরা কাজগুলো সমাধান করব। ঠিক আছে? উদাহরণ 29। উদাহরণ 29। ওকে, উদাহরণ 29 আমি এখানে একটু বুঝাই যে x স্কয়ার প্লাস 5x প্লাস 6, এই ম্যাথগুলো আপনি যেভাবে সমাধান করবেন সেটা হচ্ছে, একটু এখানে বোঝার ট্রাই করবেন, খুবই গভীর মনোযোগ দিবেন। দেখেন, x স্কয়ার প্লাস 5x প্লাস 6, এটাকে আপনি এমন ফরম্যাটে আনবেন, এটাকে আপনি একটা, আমি এই যে বিষয়টা আপনাকে শেয়ার করি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এখান থেকে এ আর সি, তার মানে এ আর সি আর ওকে, এটাই হচ্ছে মূলত প্লাস বি। এই কথা, এগুলো লেখার উদ্দেশ্যটা হচ্ছে যে, এই যে সামনে দেখেন, আমি যদি এই রাশির সাথে এই রাশির তুলনা করি, সেই ক্ষেত্রে এখানে দেখবো যে এক্স স্কোয়ারের সামনে এখানে কিছুই নাই, তার মানে এখানে এক্স স্কোয়ারের সামনে এ আছে, তার মানে এক্স স্কোয়ারের সামনে এখানে কিছু নাই, মানে 1 আছে, তার মানে এর ভূমিকা পালন করছে 1। আচ্ছা, বি, এক্স এর সামনে সহগটা বি, আর এক্স এর সহগটা হচ্ছে 5, তার মানে বি এর কাজ করবে হচ্ছে 5, আর সি মানে হচ্ছে 6। আপনাকে এমন দুইটা সংখ্যা নিতে হবে, এই যে যাতে এমন দুইটা সংখ্যা নিতে হবে যাতে যোগ করে 5x হয়, এবং গুণ করে যাতে এই যে 1 ইন্টু 6 অর্থাৎ এ এবং সি এর গুণফলের সমান হয়। স্যার বুঝি নাই, আবার বোঝান। এমন দুইটা সংখ্যা আপনাকে নিতে হবে, এইভাবে না, এভাবে না, আমরা একদম পিওর ভাবে এটা শিখবো, এভাবে সূত্র দিয়ে না। এখানে এমন দুইটা সংখ্যা নিতে হবে, কারণ এরকম ভাবে অনেকগুলো ম্যাথ আপনাকে সমাধান করতে হবে একটু পরে। তো যখন সূত্র কাজ করবে না তখন তো আপনাকে এই ফর্মেটে আনতে হবে, তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এমন দুইটা সংখ্যা নিতে হবে যেগুলো যোগ করে হবে 5x এবং গুণ করে হবে এই যে 1, এখানে আছে না 1 ইন্টু 6, মানে 1 ইন্টু 6 মানে 6, তাহলে গুণ করে হতে হবে 6। স্যার কিরকম সেই সংখ্যা দুটা দেখেন, আপনি লিখতে পারবেন এক্স স্কোয়ার প্লাস এই যে 3x প্লাস 2x প্লাস 6, এই যে দেখেন 3 এবং 2 নিয়েছেন, তাহলে 3 এবং 2 যখন আপনি যোগ করবেন তখন কিন্তু আপনি 5 পাবেন। প্লাস মাইনাস গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, এরকম আমরা অসংখ্য ম্যাথ সমাধান করব। এরপরে এই 3 এবং 2 যদি আপনি গুণ করেন তাহলে কিন্তু আপনি 6 পাবেন। 3 এবং 2 গুণ করলে কিন্তু আপনি 6 পাবেন। তার মানে এই 3x এবং 2x ই এখানে উত্তর, কিন্তু এই জায়গায় এই দুইটা সংখ্যাই নিতে হবে। আচ্ছা যাই হোক। তার মানে এখন দেখেন তো x স্কয়ার প্লাস 3x এর ভিতর থেকে আপনি x কমন নিতে পারেন। তাহলে x কমন নিলে এখানে একটা x থাকবে, আর এখানে থাকবে x কমন গেছে, তার মানে এখানে 3 থাকবে। একইভাবে এখান থেকে যদি আপনি 2 কমন নেন সেই ক্ষেত্রে আপনি এখানে পাচ্ছেন, এখান থেকে যদি আপনি 2 কমন নেন সেই ক্ষেত্রে এখানে পাবেন x, এই প্লাস চিহ্ন দেন, আর হচ্ছে 3 দুগুণে 6, তার মানে 3 পাচ্ছেন। দেখেন এখন দুই জায়গা থেকে দুই, এই যে প্লাস, এই প্লাসটাকে যদি আপনি মেন জায়গা ধরেন তাহলে দুই পাশে থেকে x প্লাস 3 আবার কমন যাচ্ছে, তার মানে x প্লাস 3 কমন যাবে, পাবেন হচ্ছে এখানে পাবেন x, আর এখানে পাবেন প্লাস 2। এইভাবে মূলত আমরা সমাধান করব। আর এই জিনিসটা যারা বোঝে নাই তাদের জন্য আরো নেক্সটে যখন আরো ম্যাথ সমাধান করব তখন তারা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এমন দুইটা সংখ্যা নিতে হবে যাতে যোগ করে হবে এই যে মাঝেরটা +5 এবং গুণ করে হতে হবে এই 6। আচ্ছা,
আচ্ছা, এটা আমরা পরে নেক্সটে আরো ম্যাথ সমাধান করব, তখন আমরা এটা দেখব কি করা যায়, হ্যাঁ? এটা আপাতত এই পর্যন্তই থাকুক। আমরা আরো ডিসকাস করব। যারা কন্টিনিউ আমার ক্লাসগুলো দেখছে তারা অবশ্যই এগুলোর সলিউশন তারা খুব সহজেই করতে পারবে। এখন দেখেন এটাকে কিভাবে সমাধান করছে? এটাকে তারা লিখছে 4x তারপর স্কোয়ার মাইনাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটাকে এভাবে লেখা যায়। দেখেন যে আপনি এটাকে 2x তার উপরে অল স্কোয়ার দিতে পারবেন, a স্কোয়ার মাইনাস 2, a হচ্ছে 2x আর b আপনি দিতে পারবেন হচ্ছে y। এখন দেখেন তো একটা বিষয় খেয়াল করেন তো, আচ্ছা প্লাস বি স্কোয়ারটা দিয়েই দিই। দেখেন এইটুকু ক্যালকুলেশন করার পরে কিন্তু এইটুকু অটো মিলে গেছে। এই যে এটা মানে কিন্তু 4x স্কোয়ার আর এটা মানে হচ্ছে 4xy, এই যে 4xy আর এটা হচ্ছে y স্কোয়ার। তার মানে এটা জাস্ট সূত্র অ্যাপ্লাই করা হয়েছে এখানে। এখানে সূত্র ছিল না, আমরা সূত্র তৈরি করে নিয়েছি। যেখানে a হচ্ছে 2x আর b হচ্ছে y, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আর মাইনাস জেড স্কোয়ার আছে, মাইনাস জেড স্কোয়ার তার মতোই থাকবে। তাহলে এটা a মাইনাস বি অল স্কোয়ার সূত্র পড়ছে। তাহলে a হচ্ছে 2x, b হচ্ছে y, তাহলে a মাইনাস বি অল স্কোয়ার সূত্র পড়ছে a মাইনাস বি অল স্কোয়ার মাইনাস এখানে আছে জেড স্কোয়ার। এখন বলেন তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আপনি বলতে পারবেন, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আপনার a, এই যে প্লাস বি হচ্ছে আপনার জেড, আরেকবার আপনি লিখবেন এই যে a মাইনাস বি, অর্থাৎ এটা হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে ফার্স্ট এই জায়গাটা ভাঙানোই হচ্ছে আমাদের কি ছিল, মেইন বিষয় ছিল। তারপরে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন দেখা যাচ্ছে এখানে পুরোটাকে যদি আমরা এ ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি, এ মাইনাস বি। এখানে অবশ্য করে দেওয়া আছে, আরো বিষয়টা ক্লিয়ার হবে আপনার। আমি এখন 31 নাম্বারটা সমাধান করে দিয়ে আমি কাজগুলো সমাধান করব। 31 নাম্বারটা আমি সমাধান করে দিয়ে আমি কি করব, কাজগুলো সমাধান করব। ওকে, তাহলে 31 নাম্বার কি বলছে এখানে একটু বোঝাই। এখানে সাজাইছে, এই লাইনটা হচ্ছে সাজাইছে। কিভাবে সাজাইছে? প্রথমত বি স্কোয়ার আনছে, তারপরে প্লাস 2bd, তারপরে ডি স্কোয়ার আনছে। কেন সাজাইছে দেখেন, কারণ এটা একটা সূত্রে পড়ে গেছে। আমি যদি এখানে বুঝাই আপনাকে, যে প্রথমত কি আনছে স্যার, প্রথমত আনছে বি স্কোয়ার, তারপরে 2bd প্লাস হচ্ছে ডি স্কোয়ার। দেখেন এটা কিন্তু বি প্লাস ডি অল স্কোয়ার সূত্রে পড়ে গেছে। একইভাবে যখন এখানে মাইনাস কমন নেওয়া হয়েছে, এই যে মাইনাস যখন কমন নেওয়া হয়েছে তখন আচ্ছা 2bd আমাদের চলে গেছে এখানে, তারপরে বি স্কোয়ার আমাদের চলে গেছে, তারপরে ডি স্কোয়ার আমাদের চলে গেছে, বাকি আছে এ স্কোয়ার সি স্কোয়ার 2ac। তাহলে এখন যদি মাইনাস কমন নেন তাহলে ওগুলোর সামনে কিন্তু প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে এ স্কোয়ারের সামনে কি হবে, এ স্কোয়ারের সামনে মাইনাস আছে হয়ে যাবে প্লাস, 2ac সামনে প্লাস আছে হয়ে যাবে মাইনাস 2ac, আর সি স্কোয়ারের সামনে মাইনাস আছে হয়ে যাবে প্লাস। এখন দেখেন তো এটা আবার এ মাইনাস সি অল স্কোয়ার সূত্রে পড়ছে, এই মাইনাসটা দিয়ে দেন এখানে, তারপরে দেখেন এটা হচ্ছে এ মাইনাস সি অল স্কোয়ার সূত্রে পড়ছে। এখন এই পুরোটাকে যদি আপনি এ ধরেন তাহলে এ স্কোয়ার মাইনাস, এই পুরোটাকে যদি আপনি বি ধরেন বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটাকে যদি আপনি এ ধরেন, এ প্লাস বি হচ্ছে আপনার এ মাইনাস সি, আবার এটাকে যদি আপনি এ ধরেন মাইনাস এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে বি প্লাস ডি প্লাস এ মাইনাস সি, আর এখানে আমরা পাচ্ছি বি প্লাস ডি মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস সি। এই যে মাইনাস দিয়ে চিহ্নের পরিবর্তন করছি, প্লাসের এর সামনে প্লাস ছিল হয়ে গেল মাইনাস, সির সামনে মাইনাস ছিল হয়ে গেল প্লাস, কিন্তু এখানে তো প্লাস আছে যার কারণে চিহ্নের পরিবর্তন করা লাগে না। ফাইনালি এটাই আমরা অ্যান্সার বলতে পারবো। আমরা এখন কাজগুলো একটু দেখব। প্রথম কাজটা যদি আমরা দেখি, এখানে এ স্কোয়ার মাইনাস 81 বি স্কোয়ার, এটাকে আমি এইভাবে লিখতে পারবো, এই যে এইভাবে লিখতে পারবো, ঠিক আছে। 9 স্কোয়ার মানে হচ্ছে 81, বি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার। তার মানে এখন আপনি বলতে পারবেন এ প্লাস 9b, এ মাইনাস 9b, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে প্রথম যে 1 নাম্বার কাজ এটা আমাদের শেষ। এখন যদি 2 নাম্বার কাজটা একটু দেখি, কি দেওয়া আছে,
25x⁴ মাইনাস 36y⁴। আচ্ছা, এটাকে কি আপনি এভাবে লিখতে পারেন? দেখেন তো, এখান থেকে 5x² তার উপর স্কোয়ার লেখা যায়। এই যে 5 স্কোয়ার মানে হচ্ছে 25, x স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে x⁴ মাইনাস এটাকে 6y² তার উপর স্কোয়ার দেওয়া যায়, অর্থাৎ 6 স্কোয়ার মানে হচ্ছে 36, y² স্কোয়ার y⁴। এখন বলেন তো, এটা হচ্ছে, এটাকে যদি আপনি a ধরেন তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b বলা যায়। এখন আসেন এইটাতে 3 নাম্বার। 3 নাম্বার কি বলছে? 9x² মাইনাস 2x প্লাস y তার উপরে অল স্কোয়ার। এটাকে এ ধরেন, এটাকে এ ধরার আগে একটা কাজ করি আমরা, এখানে এটাকে ভেঙে নেই। এই যে এইভাবে ভেঙে নেই, 3x তার উপর স্কোয়ার, এভাবে ভেঙে নেওয়া যায়। আর এটা হচ্ছে 2x প্লাস y অল স্কোয়ার, এটাকে ঠিক রাখেন। এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বলা যায়, তার মানে a প্লাস b হচ্ছে 2x প্লাস y, a প্লাস b, আর a মাইনাস b, অর্থাৎ এই যে মাইনাস b, a প্লাস b, a মাইনাস b, অবশ্যই মাইনাস দিলে ব্র্যাকেটে ক্লোজ করবেন, নেক্সট লাইনে গিয়ে চিহ্নের পরিবর্তন করবেন। 3x প্লাস 2x মানে 5x, আর এখানে y এর মতোই থাকবে। এখান থেকে 3x, এখন আমরা চিহ্নের চেঞ্জ করব, মাইনাস 2x পাবো, মাইনাস y পাবো, অর্থাৎ মাইনাস দিয়ে চিহ্নের পরিবর্তন করেছি। এখন নেক্সট লাইনে আমরা কি করব? নেক্সট লাইনে একটু বিয়োগ করে দিব এই জায়গায়, এটা যা আছে থাকুক, 5x প্লাস y তার মতোই থাকুক, আর এখানে 3x থেকে 2x বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে শুধু x মাইনাস y। এটাই অ্যান্সার বলা যায়। এটা তাহলে আমাদের কত নাম্বার চলে গেল? এটা হচ্ছে 3 নাম্বার চলে গেল। এখন 4, 5, ওকে, 4 এবং 5, এই যে 4 নাম্বার চলে আসছে, দেখেন x² প্লাস 7x প্লাস 10, মনে আছে? এক্স স্কোয়ারের সামনে কি আছে স্যার? 1 আছে, তার মানে 1 ইন্টু 10, তার মানে গুণ করে হতে হবে 10, এমন দুইটা সংখ্যা নিব, গুণ করে হতে হবে 10 আর যোগ করে হতে হবে 7। তাহলে এরকম সংখ্যা দুইটা আছে, অবশ্যই আছে। দেখেন x² প্লাস আপনি যদি 5x প্লাস 2x দেন তাহলেই হয়ে যাচ্ছে। 5 আর 2 গুণ করলে হবে 10। 5 আর 2, এখানে কিন্তু মাইনাসের কোনো ঝামেলা নাই, পরেরটাতে মাইনাসের ঝামেলা আছে, আমরা এটা দেখব, আরো ক্লিয়ার হয়ে যাবে আপনার। তাহলে 5 আর 2 যদি যোগ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি 7x পাবেন, 5 আর 2 যদি আপনি গুণ করেন সেই ক্ষেত্রে আপনি 10 পাবেন, তার মানে 5x এবং 2x, এই হচ্ছে এই দুইটা সংখ্যাই এখানে আপনার প্রয়োজন। এখন প্লাস 10 আছে, প্লাস 10 দিয়ে দেন, অথবা 7x কে ভেঙেছি এরকমও বলতে পারেন যে 5x প্লাস 2x মানে 7x। এখন কি করবেন? এই দুটো থেকে x কমন নেন, x কমন গেলে এখানে পাবেন x, আর এখানে পাবেন হচ্ছে 5, এখন তো কমন নেওয়া অবশ্যই বোঝেন। আর এখান থেকে আপনি 2 কমন নেন, তাহলে 2 কমন নিলে আপনি পাবেন এখানে x, আর এখানে পাবেন হচ্ছে 5, x প্লাস 5, এই যে 5 দুগুণে 10, 2x, এই যে x স্কোয়ার 5x। এখন দুই জায়গা থেকে আবার x প্লাস 5 কমন যায়, তার মানে এখান থেকে x প্লাস 5 কমন নিলে আমরা এখানে শুধু পাবো x, আর এখান থেকে পাবো হচ্ছে প্লাস 2, এটি অ্যান্সার। এখন দেখেন তো নেক্সট কোশ্চেনটা, দেখেন তো m² প্লাস m মাইনাস হচ্ছে 30, এখানে কত আছে? 1 আছে, তাই না? তাহলে 1 ইন্টু মাইনাস 30, তার মানে এখন এমন দুইটা সংখ্যা নিতে হবে যাতে গুণ করে মাইনাস 30 হয়, চিহ্ন কাউন্ট করতে হবে, এবং যোগ করে যাতে কত হয়? শুধু 1 হয়, কারণ শুধু m আছে এখানে, তার মানে যোগ করে হতে হবে শুধু 1। স্যার এরকম দুইটা সংখ্যা আছে যে যাদের গুণ করে আমরা মাইনাস 30 পাবো, এবং যাদের যোগ বা বিয়োগ করে আমরা শুধু 1 পাবো, এরকম দুটো সংখ্যা আছে, সেটা হচ্ছে m²। দেখেন আপনি যদি দেখেন 6m মাইনাস 5m মাইনাস 30,
6m থেকে 5m যদি বিয়োগ করেন শুধু 1 পাবেন, 1 টাইম পাবেন। এখন +6 আর -5, এই যে +6 ইনটু -5 যদি আপনি গুণ করেন তাহলে -30 পাবেন। এগুলো বোঝা যায়, হ্যাঁ? এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন আপনি বুঝতে পারবেন কিন্তু। আচ্ছা, এখন দেখেন ২ টাই কিন্তু প্লাস নিলে কিন্তু আপনার কখনোই -30 আপনি পাবেন না। ওইজন্য একটা প্লাস নিতে হবে, একটা মাইনাস নিতে হবে। আবার ২ টাই যদি মাইনাস নেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি মানে যেমন প্লাস -6 -5, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি -30 পাবেন না। কারণ মাইনাসে যদি -6 -5 নিতেন তাহলে এই দুটোকে গুণ করলে +30 পাবেন। এগুলো বিভিন্ন ক্যালকুলেশন করতে হবে। এগুলো যত আপনি প্র্যাকটিস করবেন ততই আপনি শিখবেন। তাহলে ২ টা মাইনাসও নেওয়া যাবে না। মানে 6 এর সামনে মাইনাস, 5 এর সামনে মাইনাস নেওয়া যাবে না। কারণ মাইনাসে +30 হয়ে যাবে। কারণ আপনার দরকার -30। আবার ২ টা প্লাসও নেওয়া যাবে না। ২ টা প্লাসও নেওয়া যাবে না। আবার দেখেন যোগ বিয়োগের ক্ষেত্রেও মিলবে না। আপনি যদি ২ টাই মাইনাস নেন তাহলে এখানে -11 পাবেন। কিন্তু আপনার তো দরকার শুধু 1। আবার যদি ২ টাই যোগ নেন, হ্যাঁ? ২ টাই যদি যোগ নেন তাহলে সেই ক্ষেত্রে আপনি +11 পাবেন। +11 পাবেন। তাই আপনার তো শুধু দরকার 1। তাহলে একমাত্র আপনার বুদ্ধি হচ্ছে অবশ্যই একটার সামনে মাইনাস, একটার সামনে প্লাস হবে। কারণ কি? একটার সামনে মাইনাস, একটার সামনে প্লাস হবে। কারণ হচ্ছে আপনার -13 দরকার। এখন যদি এখানে আরেকটা ঘটনা, আপনি যদি -5m দেন আর +5m দিতেন, -6m দিতেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার দেখেন প্লাস মাইনাসে কিন্তু মাইনাস। ৫ আর ৬ গুণ করলে হচ্ছে ৩০, -30 হচ্ছে। কিন্তু যোগ করে কিন্তু ১ হবে না। কেউ +5m দিবে, -6m দিবে। আপনি বলছেন একটা প্লাস একটা মাইনাস নেওয়ার জন্য। ওকে নিয়ে নিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু গুণ করে -30 ঠিকই পাচ্ছেন, কিন্তু যোগ করে তো +1 পাচ্ছেন না। তাহলে যোগ করে কি পাচ্ছেন? ৬ থেকে যখন আপনি ৫ বিয়োগ করবেন তখন ১ পাবেন। কিন্তু বড়র সামনে যে চিহ্ন, উত্তরের সামনে সেই চিহ্ন -1 পাচ্ছি। তার মানে -1 পাচ্ছি। তার মানে +1 দরকার। তার মানে আপনাকে ৬ এর সামনেই প্লাস দিতে হবে, ৫ এর সামনেই মাইনাস দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন এখানে সেটা হচ্ছে আপনি ২ টার সংখ্যা পেয়ে গেছেন। আচ্ছা m কমন নেন। m কমন নিলে এখানে m +6 পাচ্ছেন। আর এখানে -5 কমন নিলে আপনি দেখেন মাইনাসে প্লাস শুধু m পাবেন। মাইনাসে প্লাস ৫, ৬, ৩০ পাবেন। এখন ২ জায়গা থেকে আবার m+6 কমন যাচ্ছে। তাহলে m-5, এটাই অ্যান্সার বলতে পারেন। তাহলে কাজগুলো আমাদের শেষ হলো। আমরা যদি এখন দেখি এই জায়গায় ২৬, ২৭, ২৮ এগুলো শেষ। আমরা ২৯, ৩০, ৩১ এগুলোও শেষ করলাম, কাজ শেষ করলাম। আমরা নেক্সট পর্বে অনুশীলনের ভিতরে প্রবেশ করব। তো দেখা হচ্ছে নেক্সট পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।